আমি মুর্শিদাবাদের মানুষকে একটা কথা বলতে চাই। আপনাদের মুর্শিদাবাদের হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাস করলো, আপনারা সবাই সাপোর্ট করেছেন, খুব ভালো কথা। কিন্তু আপনারা যে ভিন্ন রাজ্যে রাজমিস্ত্রির কাজ, লেবারের কাজ করতে গিয়েছেন, সেই সব ছেলেরা এই বাবরি মসজিদের নামে আর এই হুমায়ুন কবির বড় বড় ডায়লগের উদ্দেশ্যে যে ছেলেপিলেগুলা মার খাচ্ছে, অসুবিধাতে আছে, এগুলা কি আপনারা জানেন? আপনারা কি টিভিতে দেখতে পান না? আপনারা কি সমাচার দেখেন না? এগুলো দেখুন। আর হুমায়ুন কবি আপনাদের জন্য যখন একটা বাবরি মসজিদ তৈরি করেছে, তাহলে হুমায়ুন কবি যদি বাপের বেটা হয়, তাকে গিয়ে জিজ্ঞাসা করুন যে আপনি তো শিলান্যাস করে দিয়েছেন, তাহলে আমাদের যেন আর অন্য রাজ্যে কাজ করতে যেতে হবে না। সেরকম 10-20টা কোম্পানিকে এখানে নিয়ে আসুন, আমরা সবাই ওই কোম্পানিতে কাজ করব, কাজ করে সংসার চালাবো। প্লাস আমাদের বাচ্চাদের জন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ করুন, তবে তো জানবো ও বাপের বেটা, বাবরের বেটা। সেসব বেলায় নেই। ও তো বলছে আমি ছোটবেলা থেকে আমি রাজনীতি করি। রাজনীতি করে আপনাদের ঘরে কাকে কি পয়সা দিয়েছে, কার কি ভালো করে দিয়েছে বলুন? ও কি করেছে? রাজনীতি করেছে, চুরি চামারি করেছে, 500 লাঠিয়াল রেখেছে নিজের সেফটির জন্যে, আর রাজুকের খাবার খায়, রাজুকের গাড়িতে চাপে, নিজে ভালো আছে। আপনাদের কি হলো? আপনারা কি পেলেন ওর থেকে? শুধু গালাগালি। ভারতবর্ষের লোক আপনাদের ঘরে গালাগালি দিচ্ছে, এইটাই আপনাদের অধিকার? এটাই আপনারা চান? ওনার জন্য আপনাদের ঘরে গালাগালি খেতে হবে কেন? ওনাকে চাপ দেন, আর চাপ দিয়ে ওই কাজগুলো করান, আপনারা ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।